নমস্কার বন্ধুরা, আমি রেশমি। নিউ লাইফ মোটিভেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ভিডিওটি শুরু করবার আগে একটা ছোট্ট অনুরোধ, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, একটি লাইক অবশ্যই করবেন আর আপনার পরিচিতদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে তারাও এই ভিডিওটির মাধ্যমে উপকৃত হতে পারে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আমাদের মনে প্রায়শই একটা প্রশ্ন দেখা দেয় যে পঞ্চমুখী হনুমানের ছবি বাড়িতে রাখা কি ঠিক নাকি ভুল, আর যদি বাড়িতে রাখাও যায় তাহলে কোন দিকে এবং কিভাবে রাখতে হবে। হনুমানজিকে কেন পঞ্চমুখী রূপ ধারণ করতে হয়েছিল, এই সব কিছু প্রশ্নের উত্তর জানতে পারবেন আজকের ভিডিও থেকে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। পঞ্চমুখী হনুমান সব দিক থেকে আসা নেতিবাচক শক্তিকে পরাভূত করে এবং ভক্তের সংকট মোচন করেন। জীবনে মাঝে মাঝেই এমন সংকট আসে যেখান থেকে বেরিয়ে আসা খুবই কঠিন বলে মনে হয়। এই পরিস্থিতিতে সংকট দূর করতে সাহায্য করেন হনুমানজি। তাই মঙ্গলবারে হনুমানজির আরাধনা করুন। হনুমানজি হলেন খুবই জাগ্রত একজন দেবতা, যিনি এই পৃথিবীতেই আছেন আর তাকে ডাকলেই পাওয়া যায়। ভক্তদের সমস্ত কষ্ট দূর করে দেন তিনি। এই কারণেই তার অপর নাম সংকটমোচন। হনুমানজির আরাধনা করলে আপনি সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্তি পাবেন। বাড়িতে বা জীবনে এমন একটা সময় আসে যখন দেখা যায় কিছুতেই কাটছে না সমস্যা, একের পর এক ঝড়ঝাপটা আসতেই থাকছে। এমন অবস্থায় আপনি শরণ নিন হনুমানজির। বাড়িতে হনুমানজির একটি বিশেষ ছবি আপনাকে অনেক সমস্যা থেকে মুক্তি দিতে পারে, অন্তত সমস্যার আঘাত বা অভিঘাতটা অনেকটাই কমিয়ে দিতে পারে। ঘরে রাখুন পঞ্চমুখী হনুমানজির একটি ছবি। পরিবারের সকল সমস্যা এতে দূর হয়ে যাবে। হনুমানজিকে স্মরণ করলে সকল প্রকার সমস্যা থেকে আপনি সহজেই মুক্তি পাবেন। বাড়িতে পঞ্চমুখী হনুমানের ছবি রাখা ঠিক কি ভুল, এই প্রশ্নের উত্তরে জানাই, বাড়িতে পঞ্চমুখী হনুমানের ছবি রাখা ভুল তো নয়ই, বরং গৃহস্থের কল্যাণেই ঘরে রাখা দরকার হনুমানজির পঞ্চমুখের ছবি। এবারে আপনাদের বলে দেব হনুমানজির পঞ্চমুখী ছবির গুরুত্বটা ঠিক কোনখানে। বাড়িতে হনুমানজির পঞ্চমুখী রূপের ছবি রাখলে ঘরের সমস্ত সমস্যা দূর হবে এবং নেতিবাচক শক্তি আপনার ঘর থেকে চলে যাবে। পঞ্চমুখী হনুমানের 5টি আলাদা আলাদা মুখের আলাদা আলাদা তাৎপর্য রয়েছে। এতে ভগবানের সকল মুখ ভিন্ন ভিন্ন দিকে করা রয়েছে। পূর্ব দিকে ভগবান হনুমানজির বানরের মুখ রয়েছে, যা শত্রুদের উপর বিজয় প্রদান করে। পশ্চিম দিকে রয়েছে ঈশ্বরের গরুড় মুখ, যা আপনার জীবনের সকল বাধা এবং ঝামেলা দূর করবে। উত্তর দিকে রয়েছে ভগবান হনুমানের বরাহ মুখ, যা খ্যাতি এবং শক্তির কারণ হিসেবে বিবেচিত হয়। হনুমানজির সিংহ মুখটি দক্ষিণ দিকে রয়েছে, যা আপনার জীবন থেকে ভয়কে দূর করে। আকাশের দিকে রয়েছে ভগবানের একটি ঘোড়া মুখ, যা আপনার ইচ্ছা পূরণে সহায়তা করবে। এবারে আসুন
জেনে নিই পঞ্চমুখী হনুমানের ছবিটি বসানোর সঠিক দিক কোনটি। পঞ্চমুখী হনুমানজির ছবি বসানোর সঠিক দিকটি মাথায় রাখা খুবই জরুরি। বাড়ির মূল প্রবেশদ্বারে পঞ্চমুখী হনুমানজির ছবি রাখা সবচেয়ে শুভ। এই স্থানে ছবি রাখলে যে কোনো ধরনের অশুভ শক্তি ঘরে প্রবেশ করতে পারে না। বেশিরভাগ নেতিবাচক শক্তি দক্ষিণ দিক থেকে আসে। এই দিকে পঞ্চমুখী হনুমানের ছবি রাখলে নেতিবাচক শক্তি ঘরে আসতে পারবে না এবং সুখ ও সমৃদ্ধিতে আপনার ঘর ভরে যাবে। বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে পঞ্চমুখী হনুমানের ছবি রাখলে তা সব ধরনের বাস্তু দোষ দূর করে। বন্ধুরা, আমাদের মনে এর পরেও হয়তো একটা কৌতূহল দেখা দিচ্ছে যে ভগবান হনুমানজি কেন পঞ্চমুখী অবতারের রূপ নিয়েছিলেন। আসুন সেই গল্পটিও জেনে নিন। যখন ভগবান রাম ও রাবণের মধ্যে যুদ্ধ চলছিল, তখন রাবণ তার সৈন্যবাহিনীকে হেরে যেতে দেখে ভাই অহিরাবণের কাছে সাহায্য চেয়েছিলেন। অহিরাবণ ছিলেন মা ভবানীর একজন একনিষ্ঠ ভক্ত ও তন্ত্রবিদ্যায় অত্যন্ত পারদর্শী। অহিরাবণ মায়া করে রামের বাহিনীকে ঘুম পাড়িয়ে দেন এবং রাম লক্ষ্মণকে অপহরণ করে পাতালে নিয়ে চলে যান। যেহেতু অহিরাবণ ছিলেন মা ভবানীর একজন পরম ভক্ত, তাই তিনি মা ভবানীর নামে 5টি দিকে 5টি আলাদা আলাদা প্রদীপ জ্বালিয়েছিলেন। অহিরাবণকে মারা এত সহজ ছিল না। শুধুমাত্র যদি কেউ এই 5টি প্রদীপ একসঙ্গে নিভিয়ে দিতে পারে, তবেই অহিরাবণকে বধ করা যেত। তাই অহিরাবণকে পরাজিত করতে হনুমানজি স্বয়ং পঞ্চমুখী রূপ ধারণ করেছিলেন। হনুমানজি এই 5টি মুখে একসঙ্গে 5 দিকের প্রদীপ নিভিয়ে দেন এবং অহিরাবণকে হত্যা করে রাম লক্ষ্মণকে তার কবল থেকে মুক্ত করে আনেন। ঠিক এইভাবেই পঞ্চমুখী হনুমান সব দিক থেকে আসা নেতিবাচক শক্তিকে পরাভূত করে ভক্তের সংকট মোচন করেন। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর জয় বজরংবলী বা জয় হনুমানজি কমেন্টে অবশ্যই লিখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন আর আপনার পরিচিতদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে সকলেই এই ভিডিওটির মাধ্যমে উপকৃত হতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।